বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো চিংড়ি মাছ দিয়ে ডাঁটা আলুর ঝোল। আর চিংড়ি মাছ দিয়ে ডাঁটা আলুর ঝোল কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি। আজকে রান্না করব হলো ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। তো ডাঁটা এখানে আমি ডাঁটা কুটে নিয়েছি আর চিংড়ি মাছগুলো কুটে নিব। আর এখানে নিয়েছি বগুড়ার নতুন দেশি আলুগুলো, দেখেন কত সুন্দর। আর এই আলুগুলো কিন্তু খেতে ভর্তা খেলেও অনেক মজা। আমি এটা কী দিয়ে রান্না করব সম্পূর্ণটা কেটে বেছে নিব। এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা। আমি এখন কোটা কাটাটা শেষ করে চলে আসবো রান্নায়। তো না টেনে দেখতে থাকুন কিভাবে রান্না করি চিংড়ি মাছ দিয়ে ডাঁটা আলুর ঝোল। কুটা বাটা শেষ করে চলে আসলাম রান্নায়। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচটা ব্লেন্ডার করে নিলাম আর চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিলাম, ডাঁটা আলু। তো কী দিয়ে কী রান্না করি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি। এখানে আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছের সামান্য একটু নুন দিয়ে চিংড়ি মাছটা একটু তেলে ভাজা নেব। তো চিংড়ি মাছটা এদিকে ভাজা হইতে থাক, আমি বাকি মশলাগুলো নিয়ে নিব। এদিকে 1 চামচ হলুদের ফাঁকি দিলাম, 1/2 চামচ মরিচের ফাঁকি। আর কোনো মশলাই আমি এখানে দিব না। চিংড়ি মাছ থেকে দেখেন কত পানি উঠছে। আমি এখন দিয়ে দেবো সম্পূর্ণ মশলাটা, এখানে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম। আমি আর কী মশলা উপকরণগুলো দিলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম রান্না করবেন। এই মশলাটা দিয়ে চিংড়ি মাছটা আমি আরও 5 মিনিট কষিয়ে নিব। তো চিংড়ি মাছটা আবার এখানে কষানো হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়ে ডাঁটাগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি সম্পূর্ণ উঠিয়ে নিলাম। দিয়ে দিব ডাঁটা আর আলু। সাথে 2টা ডাঁটা শাক দিছি। আমার মায়ের বলতো ডাঁটা আর ডাঁটার পাতা একসাথে দিলে খুব মজা লাগে তরকারি। আমার মার একটা গল্প মনে হয়ে যায় যে একটা বুড়ি ছিল, বুড়ি লাউ শাক দিয়ে যেই বাসায় যাইতো রান্না করতো, উনি লাউ শাক দিয়ে আসতো তরকারির মধ্যে। ওই লাউ শাক টাইম নিয়ে নাকি ভাত খাইতো। তা আমিও সেটাই করি, আমিও মার মতো দিয়ে একটা পাতা পোতা দিয়ে তরকারি রান্না করি। তো আমিও আমার মায়ের হাতে সেই রান্নাই করলাম। আমি এখানে কষিয়ে নিলাম। এখন আমি ঝোল দিয়ে দেবো। সবুজ ডাঁটা আর আলু, বগুড়ার নতুন আলু দিয়ে ঝোল খেতে যে কত মজা, না রান্না করে খেলে বুঝতে পারবেন না। একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আমি এটা 5 মিনিট আরও রান্না করব। আমি আরও 5 মিনিট এটা রান্না করব, ফিরে আসবো 5 মিনিট পর। না টেনে দেখতে থাকুন। সবুজ ডাঁটা দিয়ে আর বগুড়ার আলু দিয়ে ঝোল, মাখো মাখো ঝোল, অসাধারণ স্বাদ। ফিরে আসলাম 5 মিনিট পর, দেখেন কত সুন্দর হয়েছে। আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিই। আলুগুলো সুন্দর নরম হয়েছে, ডাঁটাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। অল্প মাছ দিয়ে যে তরকারি রান্নাও স্বাদ লাগে শীতের দিনে, এটা তো জানেনই। শীতের দিনে কিন্তু খাওয়ার মজাই অন্যরকম। তো আপনারা ওইরকম করে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে ঝোল রান্না করে খাবেন। আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে দিব ধনেপাতা। মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দিব ধনেপাতা। আর ধনেপাতাটা একদম গলে যাবো, নতুন ধনেপাতা তো গলে যাবো, একটু বেশি বেশি করে দিব ধনেপাতা দেওয়া। দেখেন তরকারির কালারটাই অন্যরকম হয়ে গেছে, সবুজ সবুজ। আর আমি সবসময় কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করি, শুকনো মরিচটা কম খাই। আপনারা যারা শুকনো মরিচ পছন্দ করেন না, কাঁচামরিচ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। তরকারির কালারটা যেরকম হোক, কিন্তু খেতে কিন্তু অসাধারণ স্বাদ। তবে এখানে আমি আরও 2 মিনিট রান্না করব। হয়ে গেল ডাঁটা আলু চিংড়ি মাছের ঝোল। আর ডাঁটা আলু চিংড়ি মাছের ঝোল কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে ডাঁটা আলুর ঝোল রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। চিংড়ি মাছ দিয়ে ডাঁটা আলুর ঝোলটা আমার এখানে রান্না করা হয়ে গেছে। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।